আগামী পরশু শ্রী শ্রী গুরু পূর্ণিমা। আজ এই গুরু পূর্ণিমাকে উপলক্ষ করে ঠাকুর নরোত্তমের শ্রী প্রেমভক্তি চন্দ্রিকার একটি মাত্র পয়ার আস্বাদন করব। শ্রীগুরু চরণ পদ্ম কেবল ভকতি সদ্ম, বন্দময়ী সাবধান শনে। প্রাচীন গ্রন্থ পাঠে আপনাদের সবাইকে সুস্বাগতম। আপনাদের শ্রী চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। আসুন আস্বাদন করি শ্রীগুরু চরণ পদ্ম। শ্রীগুরু অর্থে শ্রীযুক্ত, অর্থাৎ প্রেমভক্তি সম্পত্তিযুক্ত গুরু। শ্রী শব্দে শোভা, সম্পদ, শ্রেষ্ঠ ইত্যাদি প্রকট ব্যক্তিতেই শ্রী শব্দ প্রয়োগ হয়। গুরুই জগতের একমাত্র শোভা, সম্পদ ও শ্রেষ্ঠ স্বরূপ, এবং তিনি শ্রীযুক্ত। তিনি নিত্যকাল প্রকট, তাহার প্রকট অপ্রকট নাই। চরণ শব্দ এখানে উপলক্ষণে গৌরবার্থে বলিয়াছেন এবং শ্রী গুরুচরণকে পদ্মের সহিত তুলনা করিয়াছেন। ভ্রমরের আস্বাদ্য যেমন পদ্মমধু, শিষ্যের আস্বাদও তেমনি শ্রী গুরুচরণের কৃপামধু। পদ্ম যেমন জলে বা রসে উৎপন্ন হয়, সেইরূপ শ্রী গুরু পাদপদ্ম অপ্রাকৃত চিদানন্দ ভক্তি রসসাগরের মাধুর্যময় সার সরস বস্তু। পদ্ম যেমন রূপমাধুর্যে নয়নের অভিরাম, স্নিগ্ধতায় চিত্তের আকর্ষক ও স্নিগ্ধকারক, তেমনি গুরুদেবের পাদ পদ্ম যুগলও রূপমাধুর্যে সাধকের নয়নাভিরাম, স্নিগ্ধতায় চিত্তের আকর্ষক ও স্নিগ্ধকারক। শ্রী গুরুদেবের রূপ, গুণ, লীলা সমস্তই সাধকের নয়ন মনোভিরাম। ধ্যানযোগে স্বরূপ চক্ষু বা অন্তশ্চক্ষু দ্বারা তাহার শ্রীপাদপদ্ম চিন্তা করিলে বা সাক্ষাতে তাহার শ্রীপাদপদ্ম দর্শন করিলে সাধকের নয়ন মন প্রাণ শীতল হয় ও ত্রিতাপ জ্বালা জুড়াইয়া যায়। পদ্ম যেমন নিজ সৌগন্ধের দ্বারা সর্বাত্মাকে আহ্লাদিত করে, সেই প্রকার শ্রী গুরুদেবের শ্রীপাদ পদ্ম নিজ গুণে শিষ্যের দেহ মন আত্মাকে সচ্চিদানন্দভাবে বিভাবিত করেন। ভ্রমর যখন কেতকী বনে কাঁটায় ছিন্ন পক্ষ হইয়া ইতস্তত ধাবমান হওত পদ্মের সুশীতল করে আশ্রয় গ্রহণ করে, তখন পদ্ম নিজ করে তাহাকে আশ্রয় প্রদান করিয়া তাহাকে স্নিগ্ধ সুশীতল করত, স্বীয় মধুপান করাইয়া উন্মত্ত করায় ও তাহার স্বরূপ পুষ্ট করায়। সেইরূপ শ্রী গুরুপাদ পদ্ম জীবকে সংসারের তিতাপ জ্বালা হইতে মুক্ত করত, নিজ সুশীতল শ্রীপাদ পদ্মের ছায়ায় আশ্রয় প্রদান করিয়া ও চরণ মধু পান করাইয়া তাহাকে স্নিগ্ধ শীতল করত, তাহার স্বরূপ পুষ্ট করিয়া প্রেমানন্দে মগ্ন করেন। পদ্ম মধ্যে যে মধু থাকে তাহা চক্ষু রোগের এক মহৌষধ। পদ্ম মধু চক্ষে লাগাইলে চক্ষুর ছানি কাটিয়া যায় এবং চক্ষু নির্মল হইয়া জ্যোতিষ্মান হওত সূক্ষ্ম দর্শনের যোগ্যতা লাভ করে। সেইরূপ শ্রী গুরুপাদ পদ্ম নিজের সেবারস দিয়া জীবের স্বরূপ চক্ষুর অজ্ঞান আধার কাটাইয়া ভগবত জ্ঞানের উজ্জ্বল জ্যোতি
এবং ভগবৎ স্বরূপ আস্বাদনের উপযোগী সিদ্ধ দেহ প্রদান করেন। পদ্মমধু নয়ন নির্মল করে বটে, কিন্তু অন্তর নির্মল করিতে পারে না। কিন্তু শ্রী গুরুপাদ পদ্মের যে সেবা মধু, তাহা স্বরূপের জ্ঞানচক্ষুকে উন্মিলিত করে এবং নয়নের পথে চিত্তকে শোধন করিয়া শ্রী ভগবানকে পাইবার উপযোগী করিয়া দেয়। মধুর আর একটি অদ্ভুত গুণ, যাহা আয়ুর্বেদ শাস্ত্রে এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানে আবিষ্কৃত হইয়াছে, তাহা এই যে রোগে ভুগিয়া ভুগিয়া যখন মানুষের জীবনী শক্তি কমিয়া যায়, অন্য কোনো পথ্য চলে না, প্রাণ রক্ষা পাওয়া কঠিন হয়, তখন নিয়মিত মধুপানে সেই রোগীর প্রাণ রক্ষা হয় এবং জীবনী শক্তি পুনরুত্থিত হয়। সেইরূপ যখন ভবরোগের মুমূর্ষ অবস্থায় জীবের স্বরূপ জীবন লুপ্ত হইবার উপক্রম হয়, অন্য পথ্য অর্থাৎ কর্ম জ্ঞান যোগাদির দ্বারা উদ্ধার হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, তখন ভবরোগের নিদান বেত্তা শ্রী গুরুপাদ পদ্ম সেই জীবকে কেবল সেবা মধু পান করাইয়া তাহার স্বরূপের জীবনী শক্তিকে উত্থিত করেন এবং তাহার প্রাণ বাঁচান। শ্রী গুরুদেবের শ্রীপাদ পদ্ম মায়াতীত চিদানন্দ রসসাগরের বস্তু হইলেও শ্রী ভগবত ইচ্ছাক্রমে জীবের প্রতি কৃপা করিয়া এই ভবসাগরে উদিত হয়েন, বাস করেন ও নানা লীলা বিস্তার করেন। যদি বলা যায় মায়িক জগতে ত্রিগুণের মধ্যে বাস করত, লীলা বিস্তার করিয়া কিরূপে নিত্য স্বরূপে অবিকৃত থাকেন, তাই শ্রী পদদ্বয়ের সহিত পদ্মের তুলনা করা হইয়াছে। পদ্ম যেমন জলের মধ্যে থাকে, জলের মধ্যে ক্রীড়া করে, জলে ডোবে ভাসে, কিন্তু জলের সংস্পর্শে বিকৃত বা জলের সহিত যুক্ত হয় না। অধি কিন্তু নিজের মধ্যে মধুপানের জন্য আগত মধুকরকেও এমনভাবে আবৃত রাখে যে মধুকরও জলে স্পৃষ্ট হয় না। সেইরূপ শ্রী গুরুদেবের শ্রীপাদ পদ্ম এই সংসারে উদিত হইয়া বাস করেন, নানা লীলা বিস্তার করেন বটে, কিন্তু মায়িক ত্রিগুণ রসের সহিত অস্পৃষ্ট ও অবিকৃত থাকেন। আর তাহার আশ্রিতগণকেও এমনভাবে আবৃত করিয়া রাখেন যে তাহারাও এই সংসারের ত্রিগুণময় জড়রসে স্পৃষ্ট হয়েন না। আবার পদ্ম যেমন সূর্যের উদয়ের সঙ্গে সঙ্গে প্রস্ফুটিত হয় এবং সূর্য অস্তাচলে যাওয়ার সঙ্গে সঙ্গে মুদিত হয়, সেইরূপ শ্রী গুরুপাদ পদ্ম জীবের ভক্তিবৃত্তি উদয়ের সঙ্গে আবির্ভূত হন। আবার জীবের যখন ভক্তিবৃত্তি সংকুচিত হয়, অর্থাৎ শ্রী গুরুদেব তাহার আদেশ উপদেশ বাণী আচার ব্যবহার ইত্যাদি লইতে বা সেবা করিতে যখন শিষ্য কুণ্ঠিত হন, তখনই শ্রী গুরুপাদ পদ্ম অন্তর্হিত হন। অবশ্য উচ্চ জাতরতি সাধকের পক্ষে প্রকট কিছুই নাই। তিনি সর্বাবস্থায় শ্রী গুরু সেবা করিয়া থাকেন, আর নিষ্ঠা বা প্রাপ্ত সাধক কখনো প্রকট এবং কখনো অপ্রকট এই ভাবময় মানস স্ফূর্তিকে শ্রী গুরুদেবের দর্শনাদি পাইয়া থাকেন, আর নিষ্ঠাশূন্য সাধক শ্রী গুরুদেবের দর্শনাদি পান না। অবশ্য ইহাও শ্রী গুরুদেবের কৃপা, ইহাতে সাধকের আরতি দৈন্যের বর্ধন হয়। না কাঁদিলে যেরূপ মায়েরও দুধ পাওয়া যায় না, সেই রূপ সাধকও যখন প্রবল আরতির সহিত শ্রী গুরুদেবের দর্শন প্রার্থনা করেন, তখন পরম করুণাময় শ্রী গুরুদেব কৃপা করিয়া দর্শন স্বপ্ন ও অনুভবাদি দেন। সুতরাং শ্রী গুরুতত্ত্ব নিত্য সত্য ও প্রকট।
শ্রী গুরুদেব এখানে অর্থাৎ দৃষ্ট স্বরূপে শ্রী চৈতন্যের পরিকর ও সিদ্ধ স্বরূপে তিনি যুথেশ্বরীর মধ্যে যদিও শ্রীমতী রাধারানী ও শ্রী ললিতা দেবী প্রভৃতি মুখ্যা, তথাপি শ্রীরূপমঞ্জরী সমস্ত মঞ্জরীর অধিষ্ঠাত্রী ও শ্রী শ্রী রাধা কৃষ্ণ সেবারূপা মঞ্জরীগণের প্রতীক। শ্রী গুরুচরণ এখানে সমষ্টি গুরুকে লক্ষ্য করিয়া বলিয়াছেন। এই সমষ্টি গুরুর স্বরূপ অভিন্ন ভগবৎ স্বরূপ হইয়াও শ্রী চৈতন্যের মনোভীষ্ট স্থাপক রূপে শ্রীকৃষ্ণের কারুণ্য শক্তি মূর্তি পরিগ্রহপূর্বক সাধকের স্থূল দৃষ্টির গোচর হইয়াছেন। শ্রী গুরুদেবের গৌর পরিকরত্ব এবং ব্রজ পরিকরত্ব এই উভয় স্বরূপই নিত্য। তাই সমষ্টি গুরুতত্ত্বের উদ্দেশ্যে শ্রী গুরুচরণ বলিয়াছেন। অজ্ঞান তিমিরান্ধস্য শ্লোকে শ্রী লোকনাথ গোস্বামী পদকে ও শ্রী চৈতন্য মনোভীষ্টং শ্লোকে শ্রীরূপ গোস্বামী পদকে লক্ষ্য করিয়াছেন। বস্তুত উভয়ে একই গুরুতত্ত্বের স্ফুরণ। শ্রীল লোকনাথ গোস্বামী পদ শ্রী শ্রী রাধা কৃষ্ণের প্রেম সেবারূপা শ্রীরূপ মঞ্জরীরই প্রকাশ মূর্তি। অতএব সর্বদা অভেদ সিদ্ধ স্বরূপে শ্রী গুরুদেব যেমন রূপ গুণ লীলাদির আশ্রয়স্থল, সিদ্ধ স্বরূপে শ্রী গুরুদেব যেমন রূপ গুণ লীলাদির আশ্রয়স্থল, গৌর পরিকর রূপে ঠিক সেই রূপ ভাবাদিময় বিপরীত বিহারের আস্বাদক এবং ভাবময়। অবশ্য ইহা ব্যষ্টি গুরুর কথা, কিন্তু সমষ্টি গুরুরূপে তিনি সমস্ত আশ্রয় তত্ত্বের অবধি শ্রী নিত্যানন্দ স্বরূপ গৌর পরিকর এবং অখিল রসামৃত মূর্তি শ্রীকৃষ্ণের অখিল রসের আস্বাদক। সাধক গুরু স্বরূপে এই সমষ্টি গুরুরই মূর্ত প্রকাশ। সুতরাং গুরু কৃষ্ণ তত্ত্ব তো অভেদ, কিন্তু লীলায় শ্রী গুরু বিষয় জাতীয় রস আস্বাদন লোলুপ আশ্রয় তত্ত্বের স্ফুরণ স্বরূপ স্ব স্ব গুরুমূর্তি বিশেষ হইলেও সমষ্টিভাবে গুরুরূপে কৃষ্ণ কৃপা করেন, এই কথারই যথার্থ প্রকাশ করিলেন। বিশেষত ভজন রাজ্যে এই প্রকার উপলব্ধি ব্যতীত সাধকের ব্রজপ্রাপ্তি হয় না। শ্রীকৃষ্ণই গুরুরূপে আমাদের নিকট আসিয়া লৌকিক বন্ধুর ন্যায় আমাদের মতো দুর্গত পতির জীবকেও কৃপা করিয়া থাকেন। তিনি পরমাত্মা স্বরূপে অর্থাৎ চৈত্য গুরুরূপে বুদ্ধি যোগাদি প্রদান করিয়া যেরূপ কৃপা করেন তাহার মহিমার তুলনা নাই। শ্রীকৃষ্ণ দীক্ষা ও শিক্ষা গুরুরূপে বাহির হইতে যে কৃপা করেন তাহা অসীম। বস্তুত দীক্ষা ও শিক্ষা গুরুতে কোনো ভেদ নাই, যদিও দাস প্রকাশ রূপ স্বরূপ অধিষ্ঠান অধিষ্ঠাতা প্রভৃতি শব্দের দ্বারা অর্থান্তর প্রতীতি হয় বটে, কিন্তু কৃষ্ণ কৃপার চরম প্রকাশ অর্থাৎ কারুণ্যঘন মূর্তি শ্রী গুরুদেব। সুতরাং গুরুভক্তি হইতেই কৃষ্ণ প্রাপ্তি হয়। কৃষ্ণ ভক্তি ও গুরুভক্তিতে কোনো পার্থক্য নাই। অতএব গুরুভক্তি কৃষ্ণ ভক্তি। সাধকের আকর্ষণে মৃন্ময়ী মূর্তিতেও গুরুর আবির্ভাব হয়। যেখানে গুরুদেব স্বতঃসিদ্ধরূপে শ্রীকৃষ্ণের প্রিয়জন, সেখানে যে বিশেষ কোনো বৈশিষ্ট্য থাকিবে তাহার আর সন্দেহ কি? শ্রী গুরুদেবকে গুরুরূপে অর্থাৎ সর্বশ্রেষ্ঠ ভক্তির বিষয়রূপে, সর্বজ্ঞরূপে, অন্তর্যামী রূপে অর্থাৎ ভগবৎ গুণ বিশিষ্ট ভগবৎ স্বরূপে জানিতে পারিলে শ্রীজীব গোস্বামীপাদের বাণীর যথার্থ অনুভব হইবে।
আর জন্মে জন্মেও তিনি প্রভু থাকিবেন। তবে শ্রী গুরুদেবকে শ্রী রাধা দাসী রূপে জানিলেই সর্বাঙ্গ সুন্দর রূপে জানা যায়। গুরুতে, পরম গুরুতে, পরাৎপর গুরুতে কোনো ভেদ নাই। মূল গুরু শ্রী নিতাই চাঁদি ক্রমনিম্নে অবতরণ করিয়া আমার গুরুর মূর্তিতে আমাকে কৃপা করার জন্য আমার কাছে আগমন করিয়াছেন। এক শ্রী নিতাই চাঁদি দীক্ষা, শিক্ষা ও চৈত্য গুরুরূপে বিরাজিত। সুতরাং গুরুতত্ত্বে কোনো ভেদ নাই, কেবল লীলাগত পার্থক্য। সাধকের স্মরণ রাখা উচিত, আমার গুরুদেব শ্রীকৃষ্ণের নিত্য পরিকর হইলেও সেই পরিকরত্বের জন্য আমার প্রিয় নন। যদি তত্ত্বগুণ সম্পন্ন নাও হইতেন, তথাপি তিনি আমাকে যে স্বরূপে কৃপা করিয়াছেন, সেই স্বরূপেরই সেবা সাধক ও সিদ্ধ শরীরে করিতে হইবে। নিত্য সিদ্ধ ভাবের প্রকটন হেতু তাহার নিত্য পরিকর অধুনা গুরুরূপে আগত সাধকের অনুসন্ধানে দৃষ্ট মূর্তির আনুগত্যে তাহার পূর্ব স্বরূপের ভাব স্ফূর্তি হইবে। এইটি নিত্য সিদ্ধ গুরুর শিষ্য হওয়ার পরম লাভ। কেবল ভকতি সদ্ম, একমাত্র ভক্তির আশ্রয় অর্থাৎ গৃহ, কেবলা ভক্তির আশ্রয়। কেবলা ভক্তি বলিতে অন্নাভিলাষিতা শূন্য জ্ঞান ও কর্মাদি দ্বারা অনাবৃত স্বরূপ সিদ্ধা উত্তমা ভক্তি। ঐশ্বর্য জ্ঞান মিশ্রা ও কেবলা ভেদে ভক্তি দুই প্রকার। ঐশ্বর্য জ্ঞান মিশ্রা ভক্তির উপাস্য বৈকুণ্ঠপতি পরম ঐশ্বর্যময় শ্রীনারায়ণ, শ্রী ভগবানের যাহাদের ঈশ্বর ও ঐশ্বর্য জ্ঞান থাকে, তাহারা ওই ভক্তির অধিকারী এবং ফল চতুর্বিধ মুক্তিলাভ পূর্বক বৈকুণ্ঠ প্রাপ্তি। শ্রী চৈতন্য চরিতামৃতে ঐশ্বর্য জ্ঞানে বিধি মার্গে ভজন করিয়া বৈকুণ্ঠেতে যায় চতুর্বিধ মুক্তি পাইয়া। আর কেবলা ভক্তি ব্রজেই বিদ্যমান ও ব্রজবাসীগণ এই ভক্তির অধিকারী। যেখানে শ্রীকৃষ্ণে ঈশ্বর বুদ্ধি নাই, ঐশ্বর্য জ্ঞান নাই, কৃষ্ণের প্রতি মমতাধিক্যে ঐশ্বর্য জ্ঞান লুপ্ত, কৃষ্ণের মধুর রূপ, মধুর গুণ, মধুর নাম, মধুর লীলার আকর্ষণে আকৃষ্ট হইয়া পরমানুরাগ ভরে ব্রজবাসীগণ শ্রীকৃষ্ণের প্রতি মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি বুদ্ধিতে প্রাণাধিক রূপে সেবা করিয়া থাকেন। ইহারই নাম কেবলা বা রাগাত্মিকা ভক্তি। শ্রী গুরু পাদপদ্মের কৃপাতে এই ভক্তি লাভ হয়। শ্রী গুরুচরণই এই কেবলা বা উত্তমা ভক্তির আবাস স্বরূপ, অর্থাৎ শ্রী গুরুপাদ পদ্মেই এই ভক্তি থাকে। সেহেতু গুরু কৃষ্ণরূপ হন শাস্ত্রের প্রমাণে। শ্রীকৃষ্ণই আমাকে কৃপা করিবার জন্য শ্রী গুরুমূর্তিতে আমার নিকট প্রকট হইয়াছেন। অতএব শ্রীকৃষ্ণ পাদ পদ্মে যেমন ভক্তি থাকে, সেই রূপ শ্রী গুরুদেবেও কৃষ্ণরূপ বলিয়া শ্রী গুরুচরণেও ভক্তি থাকে। কেহ কেহ বলেন শ্রী গুরুচরণে কৃষ্ণ ভক্তি থাকিতে পারে না, যেহেতু তিনি স্বরূপত কৃষ্ণদাস। যেমন শ্রী গুরুপাদ পদ্মে তুলসী ইত্যাদি দেওয়া যায় না, তেমনি শ্রী গুরুপাদ পদ্ম কৃষ্ণ ভক্তির আশ্রয় এই কথা বলা যায় না। ইহার উত্তরে শাস্ত্র এই কথা বলিয়াছেন, ন মর্ত বুদ্ধা শ্রূয়তে সর্বদেবময় গুরু। ইহা মানুষ গুরু বা ব্যবহারিক গুরু সম্বন্ধে প্রযুক্ত হইলেও আচার্যং মাং বিজানিয়াত শ্রী গুরু সম্বন্ধে প্রযুক্ত হইতে পারে না। আবার শ্রীকৃষ্ণ পাদ পদ্ম যেমন বাঞ্ছা কল্পতরু, তার নিকট যা বাঞ্ছা করা যায় তাহাই পাওয়া যায়, সেইরূপ শ্রী গুরুপাদ পদ্মেও
জীব যা বাঞ্ছা করে তাহাই পায়, আবার কেবলা ভক্তি বা সেবা প্রার্থনা করিলে তাহাই পাওয়া যায়। আজ আমরা যে প্রাচীন গ্রন্থ থেকে আস্বাদন করলাম, এই গ্রন্থটি শ্রী শ্রী প্রেমভক্তি চন্দ্রিকা শ্রীপাদ নরোত্তম ঠাকুর মহাশয় প্রণীত, প্রভুপাদ শ্রীল ভক্তিরত্ন ঠাকুর সম্পাদিত, সাউরি প্রপন্নাশ্রম স্থিত শ্রী ভক্তিতীর্থ গ্রন্থ ভাণ্ডার হইতে শ্রী প্রমোদ গোপাল ভক্তিশাস্ত্রী কর্তৃক প্রকাশিত। এই গ্রন্থের আস্বাদনটি কেবলমাত্র ভক্তের আস্বাদনের জন্য, এর পিছনে কোনো কমার্শিয়াল দিক নেই। আগামী পরশুদিন গুরু পূর্ণিমা, যদি আমরা গুরুদেবের তত্ত্বটি হৃদয়ঙ্গম করে আত্মকে নিজেকে শোধন করতে পারি, তাহলেই হবে এই আস্বাদনের সার্থকতা। আপনাদের সবার শ্রী পাদপদ্মে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে বিশ্রাম দিলাম। পাঠে ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি হলে আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন। জয় নিতাই, জয় গৌর, জয় রাধা মাধব, জয় ভক্তবৃন্দ, জয় ভক্তিমতী মায়েদের।